আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব খুবই মজার একটা তরকারি। ঠান্ডা সর্দি জ্বরে দেখা যায় মুখে কোনো কিছু খেতে ভালো লাগে না। তো এখন এই তরকারিটা খেয়ে আমার অসম্ভব ভালো লাগছে। খুবই মজার একটা তরকারি। আমি যেহেতু আমি শরীরটা বেশ একটা ভালো না, অসুস্থ, এই জন্য হাতে মেখে তরকারিটা বসাই দেব। আর হাতে মাখা তরকারি কিন্তু স্বাদই আলাদা। এখানে আমি করলা, পেঁয়াজ, একটু রসুন আর ছোটো দেশি আলু কাঁচা খোসা সহ কেটে দিছি। আর এখানে আছে পাঁচমিশালি নদীর মাছ। পাঁচমিশালি এই মাছগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর হলুদ মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে সস বাটা। আমি এখানে রাঁধুনি, মিষ্টি আর হচ্ছে ধনিয়া সস, 3 প্রকারের সস অল্প অল্প করে নিয়ে বেটে দিছি। এই বাটাটা দেওয়াতে তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। মাছ আসলে তরকারিটা যত সুন্দর করে মাখাবেন, মাছের তরকারিটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। মাছের তরকারিটা এখন সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। বেশি পানি দিব না। হাতে মাখা মশলাটুকু ধুয়ে যতটুকু পানি মাখা মাখা করে পানিটা দিব, একদম সমান সমান। তরকারি সমান সমান পানি দিব। বেশি পানি দিলে কিন্তু তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে, তরকারি বেশি সিদ্ধ হয়ে যাবে, কালারও নষ্ট হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। তরকারিটা প্রায় হয়ে গেছে। আর একটু শুকনা শুকনা করব। আপনারা যদি চান এরকম একটু মাখা মাখাও রাখতে পারেন, আমি একটু শুকনা শুকনা রাখবো। আর যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখছেন, আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আমি সরিষা ফুলের বড়া বানাইছি। আপনারা কারা কারা সরিষা ফুলের বড়া এখনও খান নাই, একদিন কিন্তু অবশ্যই বানায় দেখবেন। সরিষা ফুলের বড়া কিন্তু অসম্ভব মজা হয় খেতে, গরম গরম খেলে খুবই ভালো লাগে। এইদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। সরিষার তেল দিয়ে সবসময় রান্নাটা, ছোটো মাছের তরকারি সবসময় সরিষার তেল দিয়ে রান্না করে দেখবেন, টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। তরকারি হয়ে গেছে। আর বাচ্চারা ছোটো মাছ যেহেতু খাবে না, ওদের জন্য অল্প একটু মুরগির মাংস রান্না করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে, আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।